আসসালামু আলাইকুম। অনেক দিন পর বিয়ের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি নিগার সুলতানা, মোহাম্মদপুরের মেয়ে। তো ব্রাহ্মণবাড়িয়ার একটা বিয়েতে গেছিলাম ছোট ভাইয়ের। তো গ্রাম্য পরিবেশ খুব ভালো লেগেছে। এই দেখেন, বর নাকে সেই বড় সড়ো একটা রুমাল ভাঁজ করে চেপে ধরে আছে, মনে হচ্ছে যে চারদিকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। যাই হোক, ফানি, একটু মজা করলাম আর কি। নতুন যারা বিয়ে করতে যায়, এটা আসলে এখন ট্রেন্ডিংয়ে নাই, কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় যে এই ট্রেন্ডিংটা ঠিকই আছে। তো গেটে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, অলরেডি 1,00,000 টাকা গেটে লিখে রেখেছে। তো আমরা মজা করছিলাম যে এটা পড়তে পারছি না, এটা কি সংখ্যা, ওইটা কি সংখ্যা। তো যাই হোক, মেয়ের বোন ওরা ছিল, তো ওদের সাথেই কথাবার্তা হচ্ছিল। বড় যারা আছে তারা সবাই ভেতরে চলে গেছিল, আমরা বাচ্চা, আচ্চা কাচ্চা, মাঝারি এরাই ছিলাম আর কি গেটে। তো বড়রা আসলে হাসি মজার মধ্যে নাই বরাবরই, সেজন্য ওনারা পাশ কেটে চলে গেছে, তো আমরা আছি। তো দেখতে পারবেন যে কি ধরনের ফানি মোমেন্টগুলো আসে, চোখ রাখবেন কিন্তু অবশ্যই। তো আসলে গ্রামের বিয়েগুলো অনেক মজা। আমাদের শহরের কালচারের সাথে গ্রামের কালচার আসলেই মিল হয় না। তো আমার মনে হয় যে গ্রামের মানুষগুলোই সেই পুরনো ঐতিহ্যগুলো ধরে রেখেছে। তো ওদের বিয়ে শাদিগুলোর মধ্যে যে 100% যে মজা, সেই মজাগুলো হয়। আর শহরের বিয়েগুলোতে এখন তো সব হচ্ছে আধুনিকের ছোঁয়া পড়ে গেছে। তো তারা হলুদে বেশি মজা করে। তো বিয়েটাতে আসলে কমিউনিটি সেন্টারে বা বেশিরভাগ কমিউনিটি সেন্টারেই হয়। তো গ্রামের যে একটা আমেজ, সবার যে হাসি ঠাট্টা কথা, বিভিন্ন কৌতুক, তো বিভিন্ন হচ্ছে কৌতুকগুলো গানের ছলে বলা, এই জিনিসগুলো আসলে শহরের মানুষের মধ্যে দেখা যায় না। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু গ্রামের সাইডের মানুষগুলো, ব্রাহ্মণবাড়ি আসলে গ্রাম না, ওইটাও অনেকটা শহর হয়ে গেছে, তারপরেও এটা হচ্ছে আপনার একটু ভিতরের দিকে। তো গ্রাম্য পরিবেশটাই, এই জন্য আমি গ্রামের কথাই বলছি, গ্রামটাই ধরে নিচ্ছি। কিন্তু তারপরেও ওখানে শহরের মতো সব কিছুই পাওয়া যায়, কিন্তু ওদের ট্র্যাডিশনটা হচ্ছে গ্রামের মতোই। সেই কারণে বলছি, ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন তারা অবশ্যই আবার এটা ভুল বুঝবেন না যে আমি গ্রাম বলছি। তো আসলে ব্রাহ্মণবাড়িয়াটা বড় একটা জেলা, আর আমি যেখানে গেছি সেটা হচ্ছে সলিমগঞ্জ, নবীনগর থানা পড়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে শাওর, ও হচ্ছে ইমনের ভাই, মামাতো ভাই। তো আসলে অনেক অনেক কথা বলতে পারে এবং অনেক করতে পারে। আর এটা হচ্ছে যার সাথে কথা বলছে সে হচ্ছে মেয়ের দুলাভাই, মামাতো দুলাভাই। হ্যাঁ, তো আসলে ও কথা বলছিল, আমরা শুধু দেখছিলাম, মাঝে মাঝে দুই একটা কথা বলছিলাম। তো এখন দুলাভাই আমাদের মধ্যে চলে আসছে, উনি বলতেছে যে হবে না, কারণ এই হচ্ছে ঝামেলা বা এইটা আমারও পোহাইতে হয়েছে। মানে উনিও ফেস করছেন যখন বিয়ে করতে আসছেন, তো তাই চাচ্ছেন যে ইমনও এই জিনিসটা ফেস করুক। ও বাই দ্য ওয়ে বলে নিচ্ছি, হচ্ছে বরের নাম হচ্ছে ইমন। তো যাই হোক, তো দুলাভাই আমাদের পক্ষ নিয়ে কথা বলছে, তখন মেয়ে পক্ষেরা বলছে যে দুলাভাই আপনি কিন্তু চলে গেছেন ওইদিকে, এইদিকে হবে না, তো আপনি আমাদের মাঝে আসেন। তো দুলাভাই আবার চলে গেছে। তো এর মধ্যে হাসি তামাশা হচ্ছিল যে বর ঘেমে যাচ্ছে, আপনারা হচ্ছে গেটে এত অ্যামাউন্ট চাচ্ছেন, অথচ বরের জন্য একটা ফ্যানের ব্যবস্থা করেন নাই। তো বরের যে শালি, উনি হাত পাখা নিয়ে চলে আসছেন যে ঠিক আছে আমরা বাতাস দিচ্ছি, দেখি বর কিভাবে ঘামে। এখন আমাদের যে অ্যামাউন্ট গেটের, সেই অ্যামাউন্টটাই আমরা নিব, এবং এই অ্যামাউন্ট ছাড়া আমরা ছাড়বো না, বা বরকেও আমরা ভিতরে ঢুকাবো না। তো এর মধ্যে তো শাওন যথেষ্ট পরিমাণে কথাবার্তা বলতেছে। আসলে
কি ধরনের ফানি ফানি কথাবার্তা হচ্ছিল সেটা যদি শুনাইতে পারতাম। দেখেন অবস্থা, শাওনের মুখ আর মুখ নাই, প্লাস হচ্ছে বর তো আসলে ও রুমাল দিয়ে ধরে আছে মুখটা, তারপরেও সে সেফ কতটুক হতে পেরেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। শাওনের অবস্থা খুব খারাপ, ওর তো চোখে মুখে একাকার অবস্থা। তো কি আর বলবো, তো ক্যামেরাম্যানের অবস্থাটাও খারাপ হয়েছিল। আসলে ওই ক্যামেরা ধরেছিল দেখে ওর নিজেরটা নিজের ফেসটা ধরতে পারে নাই। যাই হোক, অবশেষে ফিতাটা কেটে বরকে এন্ট্রি করলো। তো আমরা এখন ঢুকে যাচ্ছি। বরের পেছনে যাকে দেখা যাচ্ছে হিজাব পরা, উনি হচ্ছেন বরের ভাবি, মামুন ভাইয়ের বউ, ইমনের বড় ভাইয়ের বউ। তো এই যে সবুজ কালার পাঞ্জাবি, উনি হচ্ছেন মামুন ভাই। তো আমি আমাকে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এগুলা সব হচ্ছে মামাতো বোন, খালাতো বোন। তো বড়রা তো বলেছি এর আগেই ঢুকে গেছে। তো এখন বড় স্টেজে বসে গেছে। এই তো ক্যামেরাম্যানের চেহারা এতক্ষণ পর, যেহেতু ফোনটা আমি এবার হাতে নিয়েছি, যে যাক তোমার তো অবস্থাটা দেখাতে পারলাম না, অন্তত ফ্রেশ হয়েছে, এখন একটু তোমার চেহারাটা দেখাই, এই কথা বলে আমি ক্যামেরাটা হাতে নিয়েছিলাম। তো এই তো ছোট্ট পরিসরে দেখালাম। আসলে ইমনের বিয়েটা হুট করে হয়েছে, এত বড়সড় করে করা হয়নি, এত আয়োজন ছিল না। তারপরেও স্বল্প পরিসরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এবং সব দিক থেকে সব কিছুই গোছালো। এটা হচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া। তো যাই হোক, ইমনের জন্য, ইমনের ওয়াইফ ময়নার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওদের নতুন জীবন সুখের করুক। দেখেন বরের কিন্তু খাবার চলে এসেছে, তো দুই পাশে দুই শালি, বর তো সেই খুশি, নিজে খাবে আর কি, শালিদেরকে খাওয়াই দিচ্ছে। তো যাই হোক, নেক্সট পার্টে বউকে খাওয়াই দিবে, সেটাও আমরা ধরবো। তো এখন তো বরের হাত ধোয়া, খাবার শেষ, এখন হাত ধোয়াতে গেলেও তাদের হচ্ছে একটা পেমেন্ট। তো সেই পেমেন্ট দেখেন, শাওন হচ্ছে ক্যাশিয়ার ছিল, যেহেতু ইমনের বড় ভাই প্লাস হচ্ছে ফ্রেন্ড। আসলে বড় ভাই বললেও ভুল হবে, ওরা হচ্ছে কয়েক মাসের ছোট বড়, বা এক বছর বা এক বছরের কম এরকম। তো ওরা ফ্রেন্ডের মতোই হচ্ছে ওদের চলাফেরা। তো হচ্ছে ক্যাশিয়ার, এখন হাত ধোয়াবে, হাত ধোয়ানোর পেছনে এখন জট লেগে গেছে। তো এখন সবাই মজা করতেছে যে জট খুলো, টাকা দিয়ে জট খুলো, না হলে আর বরের হাত ধোয়া হবে না। তো বরের হাতে তো দই টই ঝোল টোল যা কিছু ছিল সব কিছুই মাখাইছে। তো যাই হোক, লাস্টে জট খুলছে। তো এখন সবাই বরের হাত ধোয়াইতেছে। তো হাত ধোয়ানোর পর্ব শেষ, এখন বিয়ের পর্ব শুরু হবে। তো আসলে আমাদের শহরে এত মজাগুলো হয় না। তো গ্রামে যে মজাটা আমি এবার বিয়েতে গিয়ে পেলাম বা নিজেও করলাম, আসলে সত্যি অসাধারণ। আমার ছেলে বাজি ফুটাচ্ছে, তো আগুনটা না ধরতে সে ভয়ে বারবার শুধু দৌড়াচ্ছে, লাস্ট মুহূর্তে সে সাকসেস। এটা একটু ফুটেছে, যাক। তারপরে যখন এই তো এইদিকে ছেলে বাজি ফুটাচ্ছিল, এইদিকে হচ্ছে বিয়ের কাজ হচ্ছিল। তো বিয়ে পড়াচ্ছে কাজী, তো সবাই এখানে উপস্থিত। তো আল্লাহর রহমতে শুভ কাজটা সম্পূর্ণ হচ্ছে। সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, ওদের জীবনটা যেন সুখের হয়, মধুর হয়, এই দোয়া করবেন সবাই। আর কি বলবো, যে আসলে এই দিনটা প্রতিটা ছেলে বা মেয়ের জন্য অনেক 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 বেশি স্পেশাল, কারণ লাইফে এই দিনটা একবারই আসে। তো এটা আসলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। তো জন্ম মৃত্যু বিয়ে একটা কথা আছে, তো তার মধ্যে হচ্ছে জন্মটা যেরকম সুখের, সেরকম হচ্ছে বিয়েটাও সুখের। সব কিছু মিলিয়েই আসলেই আল্লাহ তাআলা আমাদের কি বলবো জীবনটা নির্ধারণ করেছে।
যাই হোক, বিয়ের কাজ সম্পূর্ণ। এখন আমরা হচ্ছে মোনাজাত ধরেছি, ওদের নতুন জীবন যেন সুখের হয়। তো সব কিছু মিলিয়েই হচ্ছে মোনাজাত হচ্ছে। তো যাই হোক, এই দেখেন, এখন আমরা বউকে নিয়ে চলে যাব। বিয়ের তো কাজকর্ম শেষ, এখন গ্রামের সাইডে কিছু নিয়ম কারণ থাকে, এই নিয়মগুলো আমাদের শহরে হয় না বা কখনো দেখিনি, হয়তো বা অনেকে করতেও পারে, বাট আমি কখনো দেখিনি। আমি এবার ফার্স্ট দেখলাম। তো মেয়েকে যখন শ্বশুরবাড়িতে পাঠায় তার আগে হচ্ছে ওনাদের ওখানে কিছু নিয়ম কারণ, সেই নিয়ম কারণগুলো করছে। তো দেখতেই পাচ্ছেন মেয়ের মা হচ্ছে এখন মেয়েকে আর মেয়ের জামাইকে বরণ বলে নাকি এটা হচ্ছে আশীর্বাদ বলে নাকি, আসলে এটা আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। বিশেষ করে যারা ব্রাহ্মণবাড়িয়ার সাইডে আছেন, তো মনে হয় যে তারা সবাই এই নিয়মের ব্যাপারে জানে। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে এটা আসলে এটাকে কি বলা হয় বা এটা কেন করা হয়। আমি আসলে জানি না, আমি যেহেতু ফার্স্ট টাইম দেখলাম, তো এই জন্যই আপনাদেরকে বলছি যে আপনাদের যাদের জানা থাকে তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অনেক খুশি হব। যাই হোক, দেখছেন একে একে মা বরণ করলো, তারপরে এখন মনে হয় চাচি, যাই মুরব্বি যারা আছেন, চাচি, মামি, খালা, হয়তো বা এরা সবাই একে একে বরণ করবেন। তো দেখতেই পাচ্ছেন আসলে এক এক জায়গার এক এক নিয়ম, জায়গা না ঘুরলে বোঝা যায় না যে কোন দেশের বা কোন গ্রামের বা কোন জেলার বিয়ে শাদীর নিয়মগুলো কি। আমরা যারা শহরে বড় হয়েছি, যারা ছোট থেকেই শহরে, আমরা কিন্তু এত কিছু আসলেই কখনো দেখিও নি বা আমাদের কখনো হয়নি। যেমন আমার বিয়ের মধ্যেও, আমার নিজের কথাই বলি, আমার বিয়ের মধ্যেও এগুলো পাইনি, বা আমার শ্বশুর শাশুড়ি তাদের সাথেও যখন কথা হয়েছে যে হয় না যে ফ্যামিলিভাবে কথা হলে যে মা বাবা আপনাদের বিয়ে কেমন ছিল বা কী ছিল, তো তারা অ্যাজ ইউজুয়াল উত্তর দিয়েছে যে তোমাদের মতোই ছিল, এর থেকে তো আর বেশি কিছু না। তো এইবার আমি দেখলাম যে না, ওই সাইডে একটু ব্যতিক্রম আছে নিয়মগুলো। যাই হোক, এই দেখেন বউকে নিয়ে চলে আসছি দেখে আমিও একটা বাজি ফুটালাম, বাট বাজি ফুটানোর সাথে সাথে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। বাজিটার এত শব্দ ছিল, তো নিজের কান নিজেই হচ্ছে কি বলবো আর, কানে মনে হচ্ছিল যে আতঙ্ক, একটা ভয়, একটা অন্যরকম বিষয় ছিল। যাই হোক, সব নিয়ম কারণের পর আমরা এবার মেয়েকে নিয়ে গাড়িতে উঠব ছেলের বাড়ির উদ্দেশ্যে। তো নতুন বউ আর বরকে কেমন লাগছে সবাই এটাও কমেন্টস করে জানাবেন। তো আমরা চলে এসেছি। আসলে অনেক কিছুই ধরা হয়নি, কারণ সময় স্বল্পতা বা ওইভাবে আসলে অনেক কিছুই ধরা হয়নি। তো ছেলের বাড়িতে চলে এসেছি আমরা, ছেলের বাড়িতে চলে এসেছি। ছেলের বাড়িতে আসার পরেও দেখলাম যে আরেকটা নিয়ম, যে নিয়মটা আমরা কখনোই পাইনি বা দেখিনি। তো এই মাটিটা হাত দিচ্ছে কেন সেটা কে কে বলতে পারবেন কমেন্টসের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই মাটির পেছনে কিন্তু একটা রহস্য আছে। দেখেন, জামাই, নতুন জামাই বউয়ের প্রতি কি ভালোবাসা, সে হেল্প করতে চাচ্ছিল। তো সবাই ওকে মজা করতেছিল যে তুই কেন বউকে সাহায্য করতেছিস। পরবর্তীতে ইমনের বড় ভাবি মানে বউয়ের যা, ওকেও লাগাই দিছে যে ঠিক আছে, নতুন বউ তো পারলো না, তুমি তো বড় বউ, তাহলে তুমি এখন দেখো পাও কিনা। তো মাটির নিচে গাড়া আছে পয়সা। তো এটা নাকি ওই জায়গার ট্রেডিশন একটা। তো নতুন বউকে নাকি মাটি খুঁড়ে পয়সা কোথায় লুকানো আছে সেটা বের করতে হবে। তো এখন যে পয়সাটা লুকাইছে মামি, তো সেই মামি পয়সাটা বের করার জন্য হেল্প করছে, কারণ অনেকক্ষণ খোঁজাখুঁজি হয়েছে, ওরা
পায় নাই, কিন্তু পয়সাটা এত গভীরে ঢুকায় রাখছিল কি আর বলবো। পরে যাই হোক মামি সাহায্য করলো, মামির সাহায্যতে পয়সাটা খুঁড়ে বের করতে পারলো। তো এখন এই তো দেখেন পাতা, তারপরে হাঁড়িতে পানি, তো ওটার মধ্যে পয়সাটা ধুয়ে নিল। তো এই নিয়মগুলো হচ্ছে আমি আসলে নতুন দেখেছি। তো যাই হোক, ঘরে যেহেতু ঢুকে গেছে, তো মেয়ে, বর আর বউ কাপড় চোপড় চেঞ্জ করে রাতের খাবারটা খাচ্ছে। তো বর তো মেয়ের বাড়িতে যখন গেছে, দুই শালিকে ইচ্ছা মতো খাওয়াইতেছিল। তো এর মধ্যে আবার আমি বলতেছিলাম, ও শালিকে ইচ্ছা মতো খাওয়াইতিস, এখন বউকে খাওয়ায় না, যার ফলে বউকে খাওয়ালো। তো এই তো এটা হচ্ছে তার পরের দিন বউ ভাত। আসলে বউ ভাতের সময় স্বল্পতায় সব কিছুর ইয়েতে অত কিছু করতে পারিনি, বৃষ্টি ছিল, তারপরে অনেক লোকজন ছিল। যাই হোক, বউ ভাতের সাজটা কিন্তু বউয়ের আমি সাজিয়েছি। সাজটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টসে জানাবেন। বউ কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি বউকে সুন্দর করে সাজানোর জন্য। আমার বউয়ের মেকআপটা কেমন হয়েছে সবাই কিন্তু প্লিজ 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 কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি করে সাবস্ক্রাইব প্লাস হচ্ছে একটি করে লাইক এবং কমেন্টস করবেন, একটি করে শেয়ার করবেন, সবাইকে অনুরোধ জানানো হলো। আর এবার দেখেন বউ ভাতে বউ যখন খেতে বসেছে, এখন বউয়ের হাত ধরা হয়েছে যে হাত ধোয়ার হচ্ছে টাকা দিতে হবে। তো এই নিয়মটাও দেখলাম যে সুন্দর। তো যাই হোক, এখানেও শাওন ইচ্ছা মতো বউয়ের হাতে দই মাখাচ্ছে। লাস্ট মুহূর্তে আমিও ভাবি, তো আমার বউয়ের যখন হাত ধোয়ানোর টাকা নেওয়া শেষ হয়ে গেছে, তারপরে ধরছে আমাকে যে আপনিও খাইছেন, এখন আপনাকেও হাত ধুইতে হবে, আপনি হাত ধোয়ার টাকা দিতে হবে, না হলে আপনার হাত ধুইতে দিব না। তো যাই হোক, এইটাতে অনেক 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 ফানি একটা মোমেন্ট ছিল, অনেক এনজয় করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদপুরের মেয়ে চলে আসব। ইমনের বিয়ের হলুদের ভিডিও তো আপনারা দেখেছেন, বিয়ে প্লাস হচ্ছে বউ ভাতের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।